আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আপটন পার্ক স্টেশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আজকে আমরা এখন গ্রিন স্ট্রিট আছি। বিকেলের দিকে আমরা এসেছিলাম গ্রিন স্ট্রিটে আমার পছন্দের কিছু মানুষের সাথে আজকে ডিনার করব, সেজন্য এখন চলে এসেছি টার্কোয়াইজ রেস্টুরেন্টে। আমার হাজব্যান্ড আমাকে ড্রপ দিয়ে চলে গেছেন, আবার পিক করবেন আমরা যখন ডিনার শেষ করব। টার্কোয়াইজ রেস্টুরেন্টে এর আগেও আমরা এসে খেয়েছি, ওদের খাবার দাবার খুবই মজার, ডেকোরেশনও অনেক সুন্দর। তো আমরা একটা প্রাইভেট রুম হায়ার করেছি যেহেতু আমরা বেশ কয়েকজন এসেছি আজকে ডিনারের জন্য। এই তো টার্কোয়াইজ রেস্টুরেন্টের মেনু ওনারা দিয়ে দিয়েছেন। আর এই ক্লিপসগুলো কিন্তু আমি যখন ডিনার শেষে বের হব তার আগের করা, এই জন্য রেস্টুরেন্টটা একদম ফাঁকা, বাট ওনাদের রেস্টুরেন্ট সবসময় কিন্তু অনেক বিজি থাকে। শুরুতেই বলেছিলাম যে আজকে পছন্দের কিছু মানুষের সাথে দেখা হবে, আড্ডা হবে, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আর আমাদের আপকামিং ঈদ মেলা নিয়ে কথা হবে। সো এই যে আমার পছন্দের যারা আপু আর মুক্তি আপুর সাথে দেখা হয়ে গেল, মানে ওনাদেরকে আমার এত ভালো লাগে, খুবই আন্তরিক। আর যখনই দেখা হয় দেখা যায় এনভায়রনমেন্টটাকে অনেক সুন্দর আর খুবই আনন্দ ফুর্তিতে ওনারা ভরিয়ে রাখেন, এই জন্য খুব বেশি ভালো লাগে। তো আসার সাথে সাথেই মুক্তি আপু আমাকে ফুল দিলেন। আসলে ফুলটা নিয়ে আসা উচিত ছিল আমারই, কিন্তু আপু দিয়ে দিলেন, ইটস ওকে। আমার ফুল এমনিতে অনেক পছন্দ, সাদা কালারটা আমাকে দিয়েছেন। আপনারা অনেকেই জানেন হোয়াইট কালার আমার অনেক অনেক পছন্দ। আমি আসার একটু পরেই চলে এসেছেন শারমিন আপু। তো এখন একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গ্রিটিং হচ্ছে। তো এই তো সবাই আস্তে আস্তে করে আসবেন। আসলে আমাদের আসার প্ল্যান ছিল 7 o'clock, আসতে আসতে 7:30 8টা এরকম বেজে গিয়েছিল। আমি তো সবসময় একটু লেট, বাসা থেকে বের হতে হতে আসলে লেট হয়ে যায় কীভাবে বলতে পারি না। আর বের হওয়ার সময় আয়ুব অনেক কান্না করছিল, ওকে একটু শান্ত করে দেন। গাড়িতে উঠেছি, সারাটা পথ চিন্তা করছিলাম যে আমার ছেলেটা কি করছে। তো মিলিসা বললো যে না, ও ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করেছে। তো এটা শোনার পরে একটু শান্তি লাগছিল। এই তো আমাদের বিউটিফুল লুবনা আপা চলে এসেছেন। সবাইকে চেনে আমার মনে হয়, তাই না? আর স্নেহা, ঠিক আছে, স্নেহা এটা হচ্ছে আমি তো বলছি হ্যাঁ, সবাইকে মানে সরাসরি দেখে বলে আমি সবাইকে অলরেডি কি অবস্থা, কেমন আছো? আমরা শুধু মোবাইলেই দেখি, সেটাই ফার্স্ট টাইম মিট করলাম, ওর সাথে দেখে আমার ভিডিও অনেক পরিচ্ছন্ন। আপনাদের ভিডিও অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা তো আমার অনেক আগে ভিডিও করেন, তো আপনাদের ভিডিও নট লাগে। আমি তো 2 বছর ধরে সবার ভিডিও আসলে অনেক দিন ধরে দেখা হয়। মানে আমি যে আপনাদের সাথে দেখা হবে, মানে আমার জন্য এটা আসলে অনেক অনেক খুব ভালো লাগছে। দোয়া করবেন। হ্যাঁ, গাজনটা এভরি টাইম গাজনটা ভিডিও দেখে আমার মনে হয় এখানে বসে একটু চা। এরই মধ্যে সুন্দর সুন্দর সব মানুষগুলো চলে এসেছেন। একটু আগেই লাইফ অফ স্নেহা আসলো। স্নেহার ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু এই প্রথম ওর সাথে দেখা। ওর ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। যারা আপু একটু আগে যেটা বললো যে ওর ভিডিও খুবই পরিচ্ছন্ন, আমার কাছেও সেটা মনে হয়। আর পরিচ্ছন্ন ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমাকে অনেক মোটিভেট করে। তো যাই হোক, এরই মধ্যে আমরা গল্প সল্প করছিলাম, সেই সাথে খাবারও অর্ডার করলাম। তো খাবার দাবারে প্রথমেই স্টার্টার চলে এসেছে, আর এখানে আমরা কি যেন অর্ডার করেছিলাম আমার আসলে মনেও নেই। হুমাস ছিল, ব্রেড ছিল, এখানে টার্কিশ পিৎজা ছিল, আর এখানে ওনারা একটা মিক্সড প্ল্যাটার বানিয়ে দিয়েছেন। আমাদের জন্যই এই প্ল্যাটারটা স্পেশালি বানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে শেফ। তো থ্যাংক ইউ সো মাচ টার্কোয়াইজের খাবার দাবার আমি এই সেকেন্ড টাইম ট্রাই করছি। এর আগে আসলে একবার গিয়েছিলাম, তাও আমাদের লাস্ট মেলার আগে। তো এবার আসলাম আমাদের সেকেন্ড মেলার আগে, লাইক ঈদ উল আজহা ফেয়ার 2025। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আর মাত্র 2 দিন বাকি কুরবানি ঈদের আগে লন্ডনে কিন্তু এই একটাই ঈদ মেলা হচ্ছে, তাই মিস করবেন না কোনোভাবেই। আমাদের আয়োজিত এই ঈদ মেলায় ঈদের সব নিউ কালেকশন থাকছে। দুবাই আবায়া, শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, জুয়েলারি, মেহেন্দি স্টল, ডিজার্ট, ড্রিঙ্কসের স্টল সহ বিভিন্ন ফুডের স্টল থাকবে। সেই সাথে বাচ্চাদের ফেস পেইন্টিং, বাউন্সি কার্সল, আইসক্রিম সহ আর অনেক কিছু থাকবে আমাদের এই মেলায়। তাছাড়া আপনাদের পছন্দের মানুষও আসবে আমাদের মেলা ভিজিট করতে।
যাদের ভিডিও বা ব্লগ দেখতে আপনারা খুব পছন্দ করেন। এক ছাদের নিচে বাঙালিদের মিলন মেলা হবে ইনশাআল্লাহ। আর এবারের ঈদ মেলাটা আমরা ফরেস্ট গেটে করতে যাচ্ছি, আইভি ভেন্যুতে। মেলার পোস্টারটা ভিডিওতে অ্যাড করে দিব। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের মেলায় কিন্তু কেয়া শাড়ির স্টলও থাকবে। কেয়া শাড়ির কথা এজন্যই বলছি কারণ কেয়া শাড়ির কালেকশন অনেকেই পছন্দ করেন, আর ওনারা কিন্তু আমাদের মেলা উপলক্ষে একদম ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে আসছেন। সো অবশ্যই আসবেন আপনারা সবাই, কারণ অনেক ভ্যারাইটি অফ কালেকশন আপনারা ইনশাল্লাহ মেলায় পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষে আমাদেরকে টার্কিশ টি সার্ভ করা হয়েছে, আর এদিকে কমপ্লিমেন্টারি ডিজার্টও চলে এসেছে আমাদের জন্য। এখানে কুনাফা আর বাকলাভা দেওয়া হয়েছে। আইসক্রিমের সাথে গরম গরম কুনাফা খেতে খুবই ভালো লাগছিল। আসলে মিক্সড প্লাটারটা এত বড় ছিল, আমরা শেষ করতে পারি নাই, ওইটা খেয়েই একদম ফুল হয়ে গেছে। ক্যামেরা ছাড়া কোনো কথা নাই। আপু কাবাব মে হাড্ডি হয়ে যায়। মুক্তি তুমি একবার প্লেট নিয়ে টান দিচ্ছ। না গো, এটা হইল না আমার মুক্তি রে। না গো আমার মুক্তি। আচ্ছা, এটা মনে হয় না ওইরকম চিজি বের হবে না। দেখা একটু হেল্প করো। আর একটা দিয়ে ধরো, একটা দিয়ে কাটো, দ্যাটস ইট, ইজি হবে। কোন হাতে? এটা কি আইসক্রিম উপরে? উপর আইসক্রিম। হ্যাঁ, ওকে, ট্রাই করো একটু। মুক্তি বিসমিল্লাহ। তুমি ফার্স্ট রিভিউ দাও, কেমন? মজা কুনাফাটা? একদম ফ্রেশলি মেক করা। এন্ড লেটস সি। দ্যাটস ইট। মজা না? জানা এটা চিজি তো একটা ছোট্ট গিফট মুক্তি। থ্যাংক ইউ আপু। খাওয়া দাওয়া শেষে আপুদের সাথে আমাদের আপকামিং ঈদ মেলা নিয়ে একটা লাইভ করেছিলাম আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম ইউকেতে। মুক্তি আপু, যারা আপু এবং স্নেহা তিনজনই অনেক সাপোর্টিভ আমাদের মেলার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপুরা, এত কষ্ট করে তোমরা এসেছো অ্যান্ড এত সুন্দর একটা ইভিনিং আমরা কাটিয়েছি একসঙ্গে। গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেছে টেরই পাইনি। তো যাওয়ার আগে আমি লুবনা আপা এবং শারমিন আপুর পক্ষ থেকে ছোট্ট গিফট আমার যারা আপু, মুক্তি আপু আর স্নেহার জন্য। তো আশা করি ওনাদের ভালো লাগবে। ওনারা তো খুব রাগ করেছেন কেন আমরা গিফট দিচ্ছি, মানে গিফটের কি প্রয়োজন। তো বললাম যে এটা টোকন অফ লাভ, আসলে ভালো লাগে। আশা করি আপুদের এটা পছন্দ হয়েছে গিফটগুলো। যাই হোক, এখন আবারও দেখা যায় গল্প শেষ হয় না, তো আমরা এক্ষুনি বের হব। তার আগে লুবনা আপা আমার জন্য কিনে এসেছেন, আপনাদেরকে একটু দেখাই। তো আপার হাতের মজাদার নাগামরিচের আচার আর সাতকরার আচার আপার হাতের এই প্রথম আমি ট্রাই করলাম। এত বেশি মজা, মানে আমি কি বলবো, এইটা হলে আর কিচ্ছু লাগে না। গরুর মাংসের সাথে, মুরগির মাংসের সাথে খেতে কি যে মজা এই সাতকরার আচার। আর নাগামরিচের আচারের প্রশংসা আমি নতুন করছি না, এটা কিন্তু আজ কয়েক বছর ধরেই আমি করে যাচ্ছি। আপার হাতে নাগামরিচের আচার যে ট্রাই করেছে সে জানে এটা টেস্ট কতটুকু। একটা ইভিনিং কাটলো সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ আপুরা, আবারও তোমরা আসছো। আর আজকের আমার মনে হয় ইভিনিংটা একদম মনে থাকার মতো, খুব এনজয় করছি আমরা। এন্ড এখন বিদায় বেলা, সো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।